হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য এমন একটি রেসিপি, যে খাবার খেলে বাচ্চাদের ওজন যেমন দ্রুত বৃদ্ধি পাবে, তেমনি বাচ্চাদের কিন্তু কোষ্ঠকাঠিন্যও দূর হবে এবং পুষ্টিতে ভরপুর, বিশেষ করে সব ধরনের পুষ্টিগুণে সমৃদ্ধ। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সাবুদানার খিচুড়ি। বিশেষ করে সাবুদানার কিন্তু পায়েস আমরা বাচ্চাদের সবসময় খাইয়ে থাকি। অনেক সময় বাচ্চারা মিষ্টি খাবার পছন্দও করে না, তাদেরকে কিন্তু এইভাবে রান্না করে দিতে পারেন। তাছাড়া একঘেয়েমি খাবার কিন্তু বাচ্চা পছন্দ করে না, আর এইভাবে সাবুদানার খিচুড়ি রান্না করলে বাচ্চারা সাবুদানা খাবে, সবজিও খেয়ে ফেলবে এবং পুষ্টিগুণেও কিন্তু ভরপুর। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সাবুদানার খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি সাবুদানা এবং মুগ ডাল নিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 টেবিল চামচ সাবুদানা 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে এখন আমি উঠিয়ে রেখেছি। আর এই দিকে আমি 1 টেবিল চামচ মুগ ডালও 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দুইটাই কিন্তু ভিজিয়ে রাখার আগে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছিলাম। এখানে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখানে সাথে আরও লাগবে, এখানে আমি মিষ্টি কুমড়া কুচি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ, আলু কুচি 1 টেবিল চামচ, পালং শাক নিয়ে নিয়েছি 1/2 টেবিল চামচ, তেল এবং একটি ছোট পেঁয়াজ কুচি এবং 1 কোয়া রসুন কুচি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো এবং আপনার বাচ্চারা যে সবজি খেতে পছন্দ করে সেই সবজি নিয়ে নিতে পারেন। এবং সাথে আরও লাগবে লবণ, হলুদ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবং সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো। এখানে আমি চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে অ্যাড করে দেব 1/2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এখন আমি অ্যাড করে দেব ছোট একটি পেঁয়াজ কুচি এবং 1 কোয়া রসুন কুচি। এখন আমি তেলের সাথে পেঁয়াজ এবং রসুন হালকা করে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুন তেলের সাথে আমি হালকা করে ভেজে নিয়েছি, জাস্ট নরম করে ভেজে নিয়েছি, আপনার ব্রাউন করার মোটেও দরকার নেই। এখন অ্যাড করে দেব ভিজিয়ে রাখা মুগ ডাল। চাইলে এখানে আপনারা মসুর ডালও ব্যবহার করতে পারেন। অ্যাড করে দেব মিষ্টি কুমড়া কুচি ও আলু কুচি। এখন সমস্ত উপকরণ নেড়ে চেড়ে নেব। টেস্টের ব্যালেন্সের জন্য অ্যাড করে দেব সামান্য একটু লবণ। যারা আপনারা বাচ্চাকে 1 বছরের আগে লবণ দিতে চান না, তারা লবণ স্কিপ করতে পারেন। ও অ্যাড করে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। সমস্ত উপকরণ আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন 30 সেকেন্ডের মতো ভেজে নেব। সমস্ত উপকরণ আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব আমি পানি। এখানে আমি 1 কাপ পানি ইউজ করলাম। এখন আমি ঢাকা দিয়ে দিলাম এবং মিডিয়াম হিটে রান্না করে নেব 10 মিনিট। তো ফিরে আসছি 10 মিনিট পরে। ফিরে এসেছি 10 মিনিট পরে। এই মাঝে কিন্তু আমি 2 বার নাড়াচাড়া করে দিয়েছি। এখন নেড়ে চেড়ে দেবো। দেখতে পাচ্ছেন ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি। আসলে 10 মিনিট বলে কিছু না, আপনাদের ডালটা সেদ্ধ হতে যে পরিমাণ সময় লাগবে, অনেক সময় 10 মিনিটও লাগতে পারে, আবার ডালের ক্ষেত্রে অনেক সময় 15 মিনিটও সময় লাগতে পারে। সেই অনুপাতে আপনারা সেদ্ধ করে নেবেন। যেহেতু সাবুদানা সিদ্ধ হতে খুব কম সময় লাগে আর ভিজানো সাবুদানা, সেহেতু সাবুদানাটা পরে অ্যাড করতে হবে। তো অ্যাড করে দিলাম আমি সাবুদানা। অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। এখানে আমি 1 কাপেরও কম পানি ব্যবহার করলাম। আমি যে পরিমাণ রান্না করছি সেই পরিমাণ আপনাদের রান্না করতে হবে, তার কোনো কথা নেই। আপনাদের বাচ্চারা যে পরিমাণে খেতে পারবে কম বেশি করে আপনারা রান্না করে নেবেন। অ্যাড করে দেব কুচি করে রাখা পালং শাক। আপনারা এখানে যে কোনো শাক ব্যবহার করতে পারেন। নাড়াচাড়া করে দেব এবং ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পরে। ফিরে এসেছি 5 মিনিট পরে।
এই 5 মিনিটে দেখুন সাবুদানা সেদ্ধ হয়ে গিয়েছে আর ঘনত্বটাও কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আপনারা তো সবাই জানেন যে সাবুদানা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, আর বিশেষ করে সাবুদানা ভিজিয়ে রাখলে তো সেক্ষেত্রে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। সমস্ত উপকরণ সেদ্ধ হয়ে গিয়েছে এবং ডালও কিন্তু গলে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো সামান্য একটু জিরার গুঁড়ো ও সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আমি সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করছি ফ্লেভারের জন্য। এই জিরের গুঁড়ো ব্যবহার করার ফলে কিন্তু বাচ্চাদের গ্যাস্ট্রিকের সমস্যাও দূর হবে এবং বাচ্চাদের খাবার দ্রুত হজম হবে। অ্যাড করে দিলাম সামান্য একটু সাদা গোলমরিচের গুঁড়ো। চাইলে আপনারা এখানে কালো গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এই গোলমরিচের গুঁড়ো ব্যবহারের ফলে কিন্তু ঝাল হবে না, কিন্তু একটু ফ্লেভার হবে এবং টেস্টও বেড়ে যাবে। তো সাবুদানার খিচুড়ি পুরোপুরি কমপ্লিট, দেখতেই পাচ্ছেন রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। আপনারা ঘনত্ব আপনাদের বাচ্চাদের খাওয়ার অনুপাতে রেখে দেবেন, আর ঠান্ডা হলে কিন্তু ঘনত্বটা আরও বেড়ে যাবে। এখন আমার সাবুদানার খিচুড়ি রেডি, আমি চুলা থেকে নামিয়ে নেব। আমি মজাদার বাচ্চাদের ওজন বৃদ্ধিকারী সাবুদানার খিচুড়ি একটি বাটিতে ঢেলে নিয়েছি এবং বাটিতে নেওয়ার পরে এটি কিন্তু 200 গ্রাম বাটির 1 বাটি পরিমাণ হয়েছে। এখন তাহলে আপনারা আন্দাজ করতে পারবেন যে কী পরিমাণ আমার রান্না হয়েছে, সে অনুপাতে আপনারা আপনাদের বাচ্চাদের রান্না করে দিতে পারবেন। তো রান্নাটি কিন্তু ঝটপট রেডি হয়ে গেল এবং পুষ্টিগুণের আধার। আশা করি আপনার বাচ্চারা মজা করে খাবে। বিশেষ করে 7 মাস থেকে যে কোনো বয়সের বাচ্চাদের আপনারা খাওয়াতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।